একদিন রাতে মিশরের এক সাধারণ ঘরের কোণে বসে আল্লাহর জিকিরে মগ্ন ছিলেন হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসিয়া শুধু সুন্দরী ছিলেন না, তিনি ছিলেন সেই যুগের সবচেয়ে পর্দাশীল, সবচেয়ে নম্র ও ভদ্র নারীদের একজন। তার চরিত্র ছিল পবিত্র, হৃদয় ছিল আল্লাহর ভালোবাসায় ভরা। কিন্তু তার জীবনে এমন এক ঘটনা ঘটতে চলছিল যার কারণে যেন পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল। দূরে রাজপ্রাসাদে তখন রচিত হচ্ছিল এক ভয়ঙ্কর পরিকল্পনা। মিশরের বাদশাহ ফিরআউন তার রাজদরবারে বসে আছেন। তার পাশে মন্ত্রী হামান, বড় বড় জ্যোতিষী, অসংখ্য সৈন্যবাহিনী এবং জ্ঞানীগুণী মানুষ উপস্থিত। হঠাৎ তার মন্ত্রী হামান উচ্চস্বরে বলল, হুজুর, দেশের প্রায় সব মানুষই আপনাকে রব বলে মেনে নিয়েছে। সবাই আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করে, কিন্তু বনি ইসরায়েলের কিছু লোক এখনো আপনাকে মানতে অস্বীকার করছে। একটি পরিবার আছে যারা হযরত ইউসুফ আলাইহিসসালামের ধর্মের অনুসারী। তারা বলে, আল্লাহ ছাড়া কাউকে আমরা রব মানব না। এই কথা শুনে ফিরআউন রাগে গর্জে উঠল। সে বলল, কার এত বড় সাহস, কার এত বড় স্পর্ধা? কে সেই ব্যক্তি? হামান বলল, হুজুর, সে হলো মুজাহিম। ফিরআউন করুদ্ধ কণ্ঠে বলল, আগামীকাল তাকে ধরে আমার সামনে নিয়ে আসো। আমি তাকে শিখিয়ে দিব এই পৃথিবীতে আসল রবকে। পরের দিন হামান বিশাল সৈন্যবাহিনী নিয়ে রওনা হলো। পথের মাঝে ফিরআউনের বিশাল বাহিনী দেখে সাধারণ মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে পড়ল। সবাই যে যার ঘরে লুকিয়ে গেল। অবশেষে হামান তার সৈন্যদের নিয়ে এসে দাঁড়ালো মুজাহিমের বাড়ির সামনে। সে উচ্চস্বরে ডাকতে লাগলো, হে মুজাহিম, ঘর থেকে বের হয়ে এসো। অতঃপর ঘরের ভিতর থেকে বের হয়ে এলেন হযরত আসিয়ার মা, মুজাহিমের স্ত্রী। তিনি বিনয়ের সাথে বললেন, আপনারা কি কারণে এসেছেন? ঠিক সেই মুহূর্তেই হামানের চোখ পড়ল আসিয়ার উপর। সে অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এমন পবিত্র সৌন্দর্য সে আগে কখনো দেখেনি। কিছুক্ষণ পর তারা সেখান থেকে রাজদরবারে ফিরে গেল। সেদিন রাতে ফিরআউন তার কক্ষে চিন্তিত হয়ে বসেছিল। হামান তা দেখে জিজ্ঞাসা করলেন, জাহাপনা, আপনি কি নিয়ে চিন্তা করছেন? ফিরআউন দীর্ঘ শ্বাস ফেলে বলল, হামান, তুমি কি লক্ষ্য করেছ? আমার এই বিশাল সাম্রাজ্য, অগণিত ধনসম্পদ, অসংখ্য দাসদাসী সবই আছে, কিন্তু একটি জিনিসের অভাব রয়েছে। হামান অবাক হয়ে বলল, হে জাহাপনা, আপনার আবার কিসের অভাব রয়েছে? আপনি তো নিজেই নিজেকে রব বলে ঘোষণা করেছেন। ফিরআউন বলল, তবুও একটি অভাব আছে। আমার সিংহাসনের পাশে বসার মতো, আমার প্রাসাদকে পূর্ণ করার মতো কোনো রানী আমি এখনো পাইনি। আমি এমন এক নারী চাই যাকে দেখলে মনে হবে পৃথিবীতে তার মতো আর কেউ নেই। ঠিক তখনই হামানে মনে পড়ে গেল মুজাহিমের কন্যা আসিয়ার কথা। হামান হেসে বলল, জাহাপনা, আজ আমি এমন এক কন্যাকে দেখেছি যাকে দেখলে মনে হয় চাঁদের চেয়েও বেশি সুন্দর। তার রূপ এমন যে কেউ তাকে দেখলে মোহিত হয়ে যাবে। তার নাম আসিয়া। সে মুজাহিমের কন্যা। মনে হয় যেন প্রকৃতি নিজ হাতে তাকে নিখুঁত করে সৃষ্টি করেছে। এই কথা শুনে ফিরআউনের চোখ লোভে চকচক করে উঠল। সে বলল, চমৎকার, ঠিক এমন একজনকেই তো আমি খুঁজতেছিলাম। তাকে আমি চাই। এখনই তার সাথে আমার বিয়ের আয়োজন করো। হামান একটু থেমে বলল, জাহাপনা, একটি সমস্যা আছে। ফিরআউন ভুরু কুঁচকে বলল, আবার কি সমস্যা? হামান বলল, তারা তো এক আল্লাহকে বিশ্বাস করে এবং হযরত ইউসুফ আলাইহিসসালামের ধর্মের অনুসারী। যাদের আমরা গোলাম বানিয়ে রেখেছি, তারা কি এ সম্পর্কে মেনে নেবে? এ কথা শুনে ফিরআউনের অহংকারে প্রচণ্ড আঘাত লাগলো। সে গর্জে উঠল, কি বললে? তারা রাজি হবে না? আমি যাকে চাই তাকেই আমাকে পেতে হবে। আগামীকাল সৈন্য নিয়ে মুজাহিমের বাড়িতে যাও। তাকে বলো তার ভাগ্য আজ সুপ্রসন্ন। স্বয়ং ফিরআউন তার কন্যাকে বিয়ে করতে চায়। পরদিন হামান সৈন্যবাহিনী নিয়ে মুজাহিমের বাড়ির দিকে রওনা হলো। মুজাহিম ছিলেন একজন অত্যন্ত নেককার ও আল্লাহভীরু মানুষ। তিনি গোপনে হযরত ইউসুফ আলাইহিসসালামের দিন অনুসরণ করতেন। তার স্ত্রীও ছিলেন অত্যন্ত দিনদার। আর তাদের একমাত্র কন্যা আসিয়া, তিনি ছিলেন যেন অন্ধকারের মাঝে এক টুকরো পূর্ণিমার চাঁদ। তার সৌন্দর্য যেমন ছিল, তেমনি তার মনও ছিল আকাশের মতো উদার। তিনি সারাদিন ঘরে কাজ করতেন এবং মনে মনে আল্লাহর জিকির করতেন। হঠাৎ এক সময় পুরো গ্রাম কেঁপে উঠল। মনে হলো যেন ভূমিকম্প হচ্ছে। মুজাহিম আতঙ্কিত হয়ে বললেন, এ কিসের শব্দ? মনে হচ্ছে হাজার হাজার ঘোড়া আমাদের দিকে ছুটে আসছে। কিছুক্ষণের মধ্যেই হামানের বিশাল সৈন্যবাহিনী এসে দাঁড়ালো তাদের বাড়ির সামনে। শত শত সৈন্যের হাতে খোলা তলোয়ার, চোখের নিষ্ঠুরতা। হামান উচ্চস্বরে ডাকলো, হে মুজাহিম, বের হয়ে এসো। মুজাহিম আল্লাহর নাম নিয়ে কাঁপতে কাঁপতে ঘর থেকে বের হলেন।
তার স্ত্রী ও কন্যা দরজার আড়াল থেকে সব দেখছিলেন। মুজাহিম বিনয়ের সাথে বললেন, হে মহামান্য মন্ত্রী, কি কারণে এসেছেন? হামান হেসে বলল, হে মুজাহিম, ভয় পেও না, তোমাকে বন্দি করতে আসিনি, বরং এমন এক সুসংবাদ দিতে এসেছি যা শুনলে তুমি খুশিতে পাগল হয়ে যাবে। মুজাহিম অবাক হয়ে বললেন, আমাদের মতো গোলামের আবার কিসের সুসংবাদ? হামান বলল, আমাদের মহান রব মিশরের অধিপতি ফেরাউন তোমার কন্যা আসিয়ার সৌন্দর্যের কথা শুনেছেন। তিনি তাকে তার রাজপ্রাসাদের প্রধান রানী হিসেবে বরণ করতে চান। এই কথা শুনে মুজাহিমের মাথা যেন আকাশ ভেঙে পড়ল। তার স্ত্রী কান্নায় ভেঙে পড়লেন, আর ঘরের ভিতর দরজার আড়াল থেকে সব শুনছিলেন আসিয়া। তার হাত থেকে পানির গ্লাস পরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মুজাহিম কান্না ভেজা কণ্ঠে বললেন, মন্ত্রীমশাই, আমার মেয়ে খুব সাধারণ এবং অত্যন্ত ধর্মপরায়ণ। সে এই বিলাসিতা বোঝে না। ফেরাউনের মতো প্রতাপশালী মানুষের সাথে তার জীবন কিভাবে মিলবে? দয়া করে আমাদের ক্ষমা করুন। হামান রেগে গিয়ে তলোয়ার বের করলো এবং মুজাহিমের গলার কাছে ধরে বলল, ফেরাউনের প্রস্তাব ফিরে দেওয়ার সাহস তোমার কোথা থেকে এলো? তারপর হামান ঠান্ডা গলায় বলল, আমি সকাল পর্যন্ত সময় দিচ্ছি। সূর্য ওঠার আগে যদি তুমি তোমার মেয়েকে স্বেচ্ছায় ফেরাউনের হাতে তুলে না দাও, তাহলে তোমার পুরো গ্রাম জ্বালিয়ে দিব। তোমার স্ত্রীকে হত্যা করব আর তোমার কন্যাকে জোর করে তুলে নিয়ে যাব। শুধু তাই নয়, তোমাদের কওমের হাজার হাজার শিশুকেও হত্যা করা হবে। সে বলল, এখন সিদ্ধান্ত তোমার, তোমার মেয়ের জীবন নাকি পুরো কওমের জীবন। এই কথা বলে হামান তার সৈন্যবাহিনী নিয়ে সেখান থেকে চলে গেল। ঘরের ভিতরে বাবা মা দুজনে পাগলের মতো কাঁদছিলেন। তারা কিছুতেই মেনে নিতে পারছিলেন না যে তাদের ফুলের মতো পবিত্র মেয়েটিকে সেই নাস্তিক জালিম ফেরাউনের সাথে বিবাহ দিতে হবে। মুজাহিম কান্নাভেজা কণ্ঠে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, তুমি কেন আমাকে এত গরিব বানালে আর কেন আমার মেয়েকে এত সুন্দর করলে? আমার এই পবিত্র মেয়েটাকে তুমি রক্ষা করো। সে তো শুধু তোমারই ইবাদত করে। ঠিক তখনই ঘরের ভিতর থেকে ধীর পায়ে বেরিয়ে এলেন আসিয়া। তার চোখে কোনো আতঙ্ক ছিল না, বরং এক অদ্ভুত শান্তি। তার চেহারায় যেন ইমানের নূরে আলোকিত হয়েছিল। তিনি বাবার কাছে এসে শান্ত কণ্ঠে বললেন, বাবা, আপনি কাঁদবেন না। জীবন ও মৃত্যু আল্লাহর হাতে। যদি আল্লাহ আমাদের তকদিরে কোনো পরীক্ষা লিখে রাখেন, তবে তা থেকে পালানোর ক্ষমতা আমাদের নেই। আপনি যদি আমার সুখের কথা ভেবে এই প্রস্তাব অস্বীকার করেন, তাহলে হাজার হাজার নিরাপদ মানুষ মারা যাবে। ওই নিষ্পাপ শিশুদের রক্তের দায় কি আমি নিতে পারবো? আমার একার জীবনের চেয়ে কি এত মানুষের জীবন বড় নয়? আসিয়া আকাশের দিকে তাকালেন। তার মনে হলো আল্লাহ যেন তাকে কোনো মহান উদ্দেশ্যের জন্য নির্বাচন করেছেন। তিনি দৃঢ়কণ্ঠে বললেন, বাবা, আপনি হামানকে খবর পাঠিয়ে দিন। আল্লাহ তাআলা ভাগ্যে যা রেখেছেন তাই হবে। আমি ফেরাউনকে বিয়ে করতে রাজি আছি। এই কথা শুনে মুজাহিম চিৎকার করে উঠলেন, না মা, এটা হতে পারে না। তুমি তোমার ঈমান কিভাবে রক্ষা করবে? তুমি ওই নাস্তিকের ঘরে কিভাবে থাকবে? আসিয়া শান্ত কণ্ঠে বললেন, বাবা, হযরত ইউসুফ আলাইহিসসালাম কি মিশরের কাফেরদের রাজপ্রাসাদে থেকেও আল্লাহর নবী ছিলেন না? আল্লাহ তাআলা কি তাকে রক্ষা করেননি? আবার হযরত লূত আলাইহিসসালামের স্ত্রী নবীর ঘরের থেকেও কাফের ছিল। তাহলে আমি কাফের ঘরের থেকেও মুমিন থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ নিজেই আমাকে রক্ষা করবেন। আমার দেহ হয়তো ফেরাউনের প্রাসাদে যাবে, কিন্তু আমার আত্মা এবং হৃদয় সবসময় আমার রবের সিজদায় নত থাকবে। তারপর তিনি বললেন, আমি আমার কওমের জন্য নিজেকে কোরবানি করে দিলাম। আপনারা শুধু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার ইজ্জত রক্ষা করেন এবং আমার ঈমান অটুট রাখেন। সে রাতে আসিয়া সারা রাত সেজদায় পড়ে রইলেন। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, হে আমার রব, আমি দুনিয়ার আগুন থেকে আমার কওমকে বাঁচাতে নিজেকে বিলিয়ে দিচ্ছি। তুমি আমাকে আখিরাতের আগুন থেকে রক্ষা করো। তুমি এই জালিমের স্পর্শ থেকে আমাকে পবিত্র রাখো। আমার ঈমানকে আরো মজবুত করে দাও। পরদিন সূর্য ওঠার আগেই হামান বিশাল বাহিনী নিয়ে আবার মুজাহিমের বাড়িতে এসে হাজির হলো। তার চোখে ছিল বিজয়ের হাসি। সে জানতো মুজাহিম না বলতে পারবে না। মুজাহিম বুক ফাটা কান্না চেপে তাকে জানালেন তার মেয়ে রাজি হয়েছে, তবে একটি শর্ত আছে। হামান অবাক হয়ে বলল, শর্ত? ফেরাউনের কাছে শর্ত দেওয়ার সাহস কার আছে? আচ্ছা বলো, কি সেই শর্ত? মুজাহিম কাঁপাকণ্ঠে বললেন, আমার মেয়ে বলেছে যদি ফেরাউন কথা দেয় যে তিনি আমাদের পরিবারকে হত্যা করবেন না, আমাদের উপর জুলুম করবেন না এবং বনে ইসরায়েলের উপর অত্যাচার কমিয়ে দিবেন আর তাকে নিজের ধর্ম পালন করার স্বাধীনতা দিবেন, তবে সে এই বিয়েতে রাজি হবে। হামান বলল, ঠিক আছে, এটা আমি ঠিক করে নিব। আসলে তখন ফেরাউন
আসিয়ার রূপের বর্ণনায় এতটাই মুগ্ধ হয়ে পড়েছিল যে সে প্রায় সব শর্তই মেনে নিতে প্রস্তুত ছিল। অতঃপর পুরো মিশরে যেন উৎসব শুরু হয়ে গেল। রাজপ্রাসাদে আনন্দের ঢেউ বয়ে গেল। যেদিন আসিয়া বাবার ঘর থেকে বিদায় নিলেন, তার পরনে ছিল রাজকীয় পোশাক, কিন্তু তার চোখে ছিল অশ্রু। বিদায়ের সময় তিনি বাবাকে জড়িয়ে ধরে বললেন, বাবা, আমার জন্য চিন্তা করবেন না, আমার রব আমার সাথেই আছেন। শুধু দোয়া করবেন যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমান নিয়ে বেঁচে থাকতে পারি। অতঃপর তাকে রাজকীয় শোভাযাত্রায় করে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হলো। রাত গভীর হলো। ফেরাউনের প্রাসাদের সবচেয়ে বিলাসবহুল কক্ষটি সাজানো হয়েছে আসিয়ার জন্য। ঝলমল করছে হাজারো প্রদীপ, দেওয়াল সোনায় মোড়ানো, চারিদিকে সুগন্ধি ছড়ানো। কিন্তু আসিয়ার কাছে মনে হলো তিনি যেন কোনো অন্ধকার কবরের ভিতরে বসে আছেন। এই দুনিয়ার ঐশ্বর্য তার হৃদয়কে আকর্ষণ করল না। দাসীরা তাকে সাজিয়ে রেখে চলে গেল। আসিয়া দ্রুত অজু করে ঘরের এক কোণে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেলেন। তিনি সিজদায় লুটে পড়ে কাঁদতে কাঁদতে দোয়া করলেন, হে আমার রব, আমি আমার কওমকে বাঁচাতে নিজেকে বিলিয়ে দিয়েছি। তুমি আমাকে আখিরাতের আগুন থেকে রক্ষা করো। আর যদি তুমি সন্তুষ্ট হও তবে আমার জন্য জান্নাতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও। কিছুক্ষণ পর ভারী পায়ের শব্দ শোনা গেল। দরজা খুলে ঘরে প্রবেশ করলো ফেরাউন। তার চোখে ছিল অহংকার এবং কামনার নেশা। সে ভাবছিল আজ সে মিশরের সবচেয়ে সুন্দরী নারীকে জয় করবে। কিন্তু ঘরে ঢুকে সে দেখলো আসিয়া সিজদায় মগ্ন। সে ধীরে ধীরে এগিয়ে এলো। যখন কাছে পৌঁছালো তখন সে দেখলো আসিয়ার মুখমণ্ডল থেকে যেন এক অদ্ভুত নূরের আভা বের হচ্ছে। ফেরাউন থমকে গেল। সে বলল, হে আসিয়া, আজ থেকে তুমি মিশরের রানী। আমার দিকে তাকাও, আমি তোমাকে পৃথিবীর সব সুখ দিব। আসিয়া ধীরে পেছনে সরে গেল। তিনি ধীরে কণ্ঠে বললেন, তুমি মিশরের রাজা হতে পারো, কিন্তু তুমি আমার হৃদয়ের রাজা নও। আমি তোমার প্রাসাদে রানী হয়ে থাকতে পারি, কিন্তু তুমি আমাকে স্পর্শ করবে না। আমার রব তা পছন্দ করেন না। ফিরাউন হেসে বলল, তোমার রব এখন থেকে আমি। তুমি যে রবের ইবাদত করো সে মিথ্যা। সে হাত বাড়িয়ে আসিয়াকে স্পর্শ করতে চাইল। ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক ঘটনা ঘটল। ফিরাউনের হাত আসিয়া শরীরের কাছে পৌঁছাতেই সে অনুভব করলো যেন এক অদৃশ্য আগুনের দেওয়াল তাকে থামিয়ে দিয়েছে। তার হাত অবশ হয়ে গেল, শরীর কাঁপতে লাগলো, শ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। সে আতঙ্কে চিৎকার করে উঠল, এ কি, আমার এ কি হচ্ছে? আসিয়া শান্ত কণ্ঠে বললেন, তুমি কি এখনো বুঝতে পারছো না? আমার রব, যিনি আসমান ও জমিনের মালিক, তিনি আমাকে তোমার অপবিত্র স্পর্শ থেকে রক্ষা করছেন। ফেরাউন ভয়ে কেঁপে উঠল। কিছু বর্ণনায় এসেছে যখনই ফেরাউন আসিয়াকে স্পর্শ করতে যেত তখন আল্লাহ তাকে বিভ্রান্ত করে দিতেন। সে কখনো ছায়া বা অন্য কিছুকে স্পর্শ করত, কিন্তু আসিয়ার কাছে পৌঁছাতে পারত না। আবার অন্য বর্ণনা এসেছে সে তীব্র শ্বাসকষ্ট ও খিঁচুনিতে আক্রান্ত হয়ে পড়ত। অবশেষে ফিরাউন ক্লান্ত ও ভীত হয়ে পিছিয়ে গেল। সে বলল, তুমি কি জাদুকর? আমি তোমার কাছে এলেই এমন হয় কেন? আসিয়া বললেন, আমি জাদুকর নয়, আমি আল্লাহর এক বান্দি। তুমি যদি আমাকে জোর না করো তাহলে তুমি নিরাপদ থাকবে, কিন্তু জোর করলে আমার রব তোমাকে ধ্বংস করে দিবে। ফেরাউন ভয়ে চুপ হয়ে গেল। সে বুঝলো এই নারীকে জোর করে পাওয়া সম্ভব নয়। সে রাতের পর থেকে ফেরাউন আর কখনো আসিয়াকে স্পর্শ করার সাহস করেনি। দিনে সে সবাইকে বলতো আসিয়া তার রানী, কিন্তু রাতে সে কখনো তার ঘরে ঢুকতো না। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দি আসিয়াকে ফেরাউনের মতো জালেম কাফেরের প্রাসাদেও পবিত্র ও সম্মানিত রেখেছিলেন। এভাবেই দিন যেতে লাগলো। আসিয়া রাজপ্রাসাদের রানী হয়ে থাকতেন, কিন্তু তার হৃদয় সবসময় আল্লাহর ধ্যানে নিমগ্ন থাকত। তিনি জানতেন তার আসল পরীক্ষা এখনো বাকি। একদিন রাতে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কক্ষে নীরবে বসেছিলেন। কিছুক্ষণ পর ফেরাউন ধীরে ধীরে তার কাছে এসে বলল, হে আসিয়া, তুমি কি ভাবছো? এত রাজপ্রাসাদ, এত ধন সম্পদ, এত সাম্রাজ্য পেয়েও কি তুমি খুশি নও? হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শান্তভাবে বললেন, হে স্বামী, আমি আসলে তোমার কথা ভেবে চিন্তিত। ফেরাউন অবাক হয়ে বলল, আমার কথা ভেবে চিন্তিত? কেন, কি হয়েছে? আসিয়া বললেন, তোমার কাজকর্ম দেখে আমি খুবই বিস্মিত হই। তুমি যেভাবে নিজেকে রব বলে দাবি করো এটা অত্যন্ত ভয়ঙ্কর ও ভুল কাজ। প্রকৃত রব তো সেই মহান আল্লাহ, যিনি আসমান ও জমিন এবং সমগ্র বিশ্বজগৎ সৃষ্টি করেছেন। কিন্তু তুমি নিজেকে রব বলে দাবি করে নিজে এবং সমগ্র বিশ্ববাসীকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছ। এখনো সময় আছে, সত্যের পথে ফিরে এসো। তোমার ক্ষতির কথা ভেবেই আমি চিন্তিত। এই কথা শুনে ফেরাউনের চোখ রাগে লাল হয়ে উঠল।
কিন্তু সে তখন কিছু বলতে পারল না, শুধু বলল, তাহলে তুমি কি আমাকে রব বলে মানো না? ঠিক আছে, আগামীকাল আমি তোমাকে এমন কিছু দেখাবো যা দেখে তুমি বিশ্বাস করতে বাধ্য হবে যে আমি রব। এই বলে সেই ঘর থেকে বেরিয়ে গেল। পরের দিন সকালে ফেরাউন আসিয়াকে নিয়ে নীল নদের তীরে গেল। নদীর মাঝখানে একটি ছোট্ট দ্বীপ তৈরি করা হয়েছিল। ফেরাউন সেই দ্বীপের দিকে ইঙ্গিত করে বলল, হে আসিয়া, দেখো, ওই যে দূরে একটি দ্বীপ দেখতে পাচ্ছ, এটি আমার আদেশে তৈরি হয়েছে। এখন বলো, আমি কি রব নই? আমি তো সবকিছু করতে পারি। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃদু হেসে বললেন, হে স্বামী, তুমি নিজেকে রব বলে দাবি করো, ঠিক আছে, কিন্তু বলো তো, তোমার পায়ের কাছে যে ছোট্ট একটি পোকা ঘুরে বেড়াচ্ছে, তুমি কি সেটির মতো আরেকটি পোকা সৃষ্টি করতে পারবে এবং তাকে জীবন দিতে পারবে? যদি তুমি এমন একটি ক্ষুদ্র প্রাণী সৃষ্টি করতে পারো, তাহলে আমি তোমাকে রব বলে মানব। হযরত আসিয়ার এই যুক্তিসঙ্গত কথা শুনে ফেরাউন একেবারে স্তব্ধ হয়ে গেল। তার মুখ থেকে আর কোনো কথা বের হলো না। সে প্রচণ্ড রেগে গেল। রাজপ্রাসাদে ফিরে সে একা একা বলতে লাগলো, সমস্ত মিশর আমাকে রব বলে মানে, কিন্তু আমার নিজের ঘরে আমার স্ত্রী আমাকে রব বলে মানে না। এটা আমি কোনোভাবেই সহ্য করব না। যদি সে আমাকে রব বলে স্বীকার না করে, তাহলে আমি তাকে কঠিন শাস্তি দিব। এই রাগ আর অহংকার নিয়েই সে দিন কাটাতে লাগলো। বছরের পর বছর কেটে গেল, কিন্তু ফেরাউন জানতো না একদিন আল্লাহ তাআলা তার অহংকারকে ধুলোয় মিশিয়ে দিবেন, আর তার ধ্বংসের সূচনা হবে নীল নদের ঢেউর মাধ্যমেই। আল্লাহ যখন কাউকে রক্ষা করতে চান, তখন পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হলেও তার কোনো ক্ষতি করতে পারে না। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উজ্জ্বল উদাহরণ। তিনি একা ছিলেন, কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের মতো দৃঢ়। তার ভরসা ছিল একমাত্র আল্লাহর উপর। আল্লাহ তাআলা তাকে এমনভাবে রক্ষা করেছিলেন যে ইতিহাস আজও বিস্মিত হয়ে তাকিয়ে থাকে। ফেরাউন যে নিজেকে খোদা বলে দাবি করত, সে তার নিজের স্ত্রীকেও স্পর্শ করতে পারেনি। এটাই আল্লাহর কুদরত, এটাই ঈমানের শক্তি। তো প্রিয় বন্ধুরা, এই ঘটনা শুধু একটি ঐতিহাসিক কাহিনী নয়, এটি আমাদের সবার জন্য বড় শিক্ষা। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের শিখান, পরিস্থিতি যত কঠিনই হোক, যদি আমরা আল্লাহর উপর ভরসা রাখি, তবে তিনি অবশ্যই আমাদের রক্ষা করবেন। তিনি আমাদের শিখান, দুনিয়ার ধন সম্পদ নয়, আসল সম্পদ হলো ঈমান। তিনি আমাদের শিখান, আল্লাহর সাথে থাকলে একজন মানুষ একা হয়েও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দৃঢ় ঈমান দান করুন। আমিন।